প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি আমেরিকার একটি অঙ্গরাজ্য মিশিগানের রচেস্টার হিল নামে একটি শহরে। ডেট্রয়েট থেকে খুব বেশি দূরেও না, কাছাকাছি। ডেট্রয়েট খুবই বিখ্যাত শহর, সাজানো গোছানো একটা শহর মনে হচ্ছে। এখানে যেখানে আসছে এটা একটা শপিং সেন্টারের মতো, চারদিকে শুধু পৃথিবী বিখ্যাত ব্র্যান্ড দেখা যাচ্ছে। তো জায়গাটা খুব ভালো লাগলো, মনে হলো যে একটু বসে কিছু ব্যাপারে একটু কথা বলি। আমার মনে হয় আজকের এই বিষয়ে কতটুকু ভাল লাগবে বা পছন্দ হবে আমি জানি না। 5 আগস্টের পর থেকে আমি এই পুরো পৃথিবী মোটামুটি বলা যেতে পারে চষে ফেলেছি। মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, একদম আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড। নিউজিল্যান্ড থেকে একদম প্যাসিফিকের আরেক কোণাতে চলে গেছি, রুট 66 লস অ্যাঞ্জেলস পর্যন্ত। অর্থাৎ পুরো পৃথিবী কভার করেছি। ইউরোপ বলেন, এশিয়া বলেন, এই এই আমেরিকান এরিয়াটা বলেন, মোটামুটি যেখানে যেখানে আমাদের সমর্থকরা আছে, আমাদের কার্যক্রম আছে, সব জায়গাতে গেছি, বলেছি, বলছি, আরো বলবো। কিন্তু প্রত্যেকটা জায়গাতে যাওয়ার পরে আমি বলবো না প্রকট, কিন্তু কিছু হলেও আমি প্রত্যেকটা জায়গাতে দেখেছি গ্রুপিং আছে। গ্রুপিংটা কেমন? কোনো একটা জায়গাতে স্পিচ দিতে গেছি, সেখানে দেখা গেল যে আমাদেরই সংগঠনের আরেকটা অংশ আছে, মানে ভাইস ভার্সা। সবাই, প্রত্যেকটা মানুষ, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মানুষ একটা ব্যাপারে একাট্টা। এটা নিয়ে কোনো রকমের কারো কোনো কনফিউশন নাই, কারো কোনো সন্দেহ নাই, কিচ্ছু নাই। সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বা বঙ্গবন্ধু কন্যা, যেভাবে বলতে চান, তার ব্যাপারে। আমি এমন কোনো কর্মীকে এখনো পর্যন্ত পাইনি, এমন কোনো সমর্থককে পাইনি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে একমত না, অর্থাৎ তাকে ছাড়া কিচ্ছু চাই না, শুধু তাকে চাই, এটাই হচ্ছে মতামত। তো এই পুরো এই ফিলিংসটা, এই আবেগটা যখন দলের কর্মীদের মধ্যে আছে, তাহলে গ্রুপিং বা এই মনোমালিন্য কেন? আমি দেখছি যে জামাত বিএনপি আমার প্রতিপক্ষ, তারা তো আমার নেতা, বা আমি একটা স্পিচ দিলে সেটা নিয়ে হাসাহাসি করতে পারে, সেটা নিয়ে বলতে পারে, এবং এটাই আমরা চাই যে এগুলোর মাধ্যমে আমরা আরো বেশি ঋদ্ধ হই, আরো বেটার পারফরমেন্স করতে পারি। কিন্তু আপনার ঘরেই যদি আপনার শত্রু থাকে, আপনার ঘরেই যদি এমন মানুষ থাকে যে আপনার ক্ষতি করতে চায়, কিংবা ক্ষতির কথা বাদ দেন, আজকে যদি আমি বলি যে আমি বঙ্গবন্ধু পাঠাগার, আপনি যদি বঙ্গবন্ধু পাঠাগার 2 নামে খোলেন, তাহলে ব্যাপারটা কি হলো? ভাগ হয়ে গেলাম। এইভাবে আওয়ামী লীগের বিভিন্ন অংশ আছে। আমরা এখনো পর্যন্ত, আমার কাছে মনে হয় যে এই ফিলিংসটাকে আসলে করতে পেরেছি যে আমাদের সংকটটা ঠিক কোথায়। আমি জানি না সেটা করতে পারেন কিনা, কিন্তু একটা ব্যাপার আমি খুবই নিশ্চিত, সেটা হচ্ছে যে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা দেশে, জেলায়, উপজেলায় শুধুমাত্র এটা মনে করেন যে আমরা এই সংকট সময়ে আমরা এক হয়ে কাজ করব, আমাদের কোনো গ্রুপিং এর কাছে ধারে যাব না, শুধু নিজের ইগোটাকে যদি কেউ জলাঞ্জলি দিতে পারে, তাহলে এই শক্তিশালী আওয়ামী লীগের সাথে পারা অসম্ভব। এর কারণ কি জানেন? আমি আওয়ামী লীগের মধ্যে একটা অদ্ভুত দেশপ্রেম দেখেছি। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, দেশ, সংস্কৃতি, কালচার, তার মানে এই দেশটাকে লালন করা, এই দেশটাকে একটা ধর্ম নিরপেক্ষ, একটা মৌলবাদহীন একটা রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া, একটা উৎকর্ষের জায়গাতে নিয়ে যাওয়া, এই যে চিন্তা ভাবনা। জানেন, যেই লোকটি খুব বেশি পড়াশোনাও করেনি, অল্প পড়াশোনা করেছেন, তিনিও বাংলাদেশের মুক্তিযুদ্ধ কালচার সম্পর্কে এমন গভীর চিন্তা রাখেন যেটা আপনাকে মুগ্ধ করবে, যেটা আমি শহরে শহরে, দেশে দেশে গিয়ে আমি টের পেয়েছি। যদি ব্যাপারটা তাই হয়, তাহলে কেন আমরা আমাদের নিজস্ব ইগো, নিজস্ব ভাবনা, অমুক অমুক আওয়ামী লীগ, তাহলে আমাকে আরেকটা আওয়ামী লীগ বানাতে হবে, 2 দলই চেষ্টা করছে যে আলাদা আলাদা প্রোগ্রাম করার জন্য। কেন একসাথে প্রোগ্রাম করা যায় না? কেন সবাই একসাথে থাকা যায় না? এই জিনিসটা এখনো প্রকট, যেটা আমাকে কষ্ট দেয়। ফলে যেখানেই গেছি, যেই দেশেই গেছি, সব পক্ষের সাথে আমি বসেছি, কথা বলেছি। কারণ জননেত্রী আমাকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে কোনো রকমের গ্রুপিংয়ে জড়াবা না, এবং এইটা আমি একদম শিরোধার্য মেনে নিয়ে এগিয়েছি। এবং
এটা তো তাকেও দুঃখ দেয় না? এত রকমের ঝঞ্ঝা আমাদের উপরে আসে, আমরা কি আসলে উনাকে একটা এই জায়গাতে আমরা মানে শান্তি দিতে পেরেছি যে আপা আমরা সব এক, আমাদের মধ্যে কোনো মনোমালিন্য নাই? হ্যাঁ, দলের মধ্যে কম্পিটিশন থাকতে পারে, আমি ভালো স্পিচ দিব, আমি ভালো বলবো, আমি বেশি বেশি কাজ করব, এইটা নিয়ে প্রতিযোগিতা হতে পারে। তো তাই বলে গুচ্ছ গুচ্ছ দ্বীপের মতো আলাদা আলাদা গ্রুপ করে প্রোগ্রাম করা বলা, এটা দুঃখজনক। আমি সামান্য মানুষ, বাংলাদেশ আওয়ামী লীগে আমার সামান্য সদস্য পদও নাই, আমি এক নিরীহ আওয়ামী লীগের সমর্থক। আমি পৃথিবীর বিভিন্ন দেশে যাই, আপনারা আমাকে ভালোবাসেন বলে, আপনারা আমাকে স্নেহ করেন বলে, আমি আপনাদের ভালোবাসাতে সব জায়গাতে ঋদ্ধ হয়েছি, আমাকে সবাই আদর করে। সো আমাকে যদি ভালোবেসে থাকেন, স্নেহ করেন, আমি আপনাদের কাছে যাই, আপনারা ডাকলেই আপনাদের কাছে চলে যাই। আমাদের দিকে, আমাদের মতো এই মানুষগুলোর দিকে তাকিয়ে হলো, আমার কোনো পরিবার, ফ্যামিলি সমস্ত কিছু ফেলে এই দলটার জন্য ঘুরছি, পাগলের মতো ঘুরছি চারদিকে। সো আমাদের দিকে তাকানো হলো, আমরা সব একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার একটা দৃঢ় শপথ নেই, কারণ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করা যায় না। অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।